স্মার্ট যুগে খাতা কলম নির্ভর এখনো চলছে সেকেলে হিসেব ব্যবস্থা, যার ফলে দেশের প্রায় 40,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বছরে প্রায় 40,000 কোটি টাকা লেনদেন হলেও সরকার রাজস্ব পাচ্ছে মাত্র 100 কোটি টাকা। সংশ্লিষ্টদের হিসেবে ভ্যাট ট্যাক্স বাবদ সরকারের পাওয়ার কথা প্রায় 4,000 কোটি টাকা, অর্থাৎ নানা অনিয়ম ও হিসেবের কারচুপিতে বছরে প্রায় 3,900 কোটি টাকার রাজস্ব ফাঁকি যাচ্ছে বলে অভিযোগ। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআই এর সাম্প্রতিক নিরীক্ষায়ও মিলেছে এর প্রমাণ। রংপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে 2016-17 থেকে 2023-24 অর্থ বছরের হিসেব নিরীক্ষায় 84 লাখ টাকার বেশি ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ভ্যাট ট্যাক্স ও বিভিন্ন খাতে অনিয়ম সহ প্রায় 3,91 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে। রাজধানীর সিটি কলেজেও 9 বছরের হিসেবে ম্যানেজিং কমিটির সদস্যদের সিটি অ্যালাউন্সের নামে প্রায় 2 কোটি টাকা নেয়ার তথ্য উঠে এসেছে। মিরপুরের হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ে ভ্যাট ট্যাক্স বাবদ ফাঁকি প্রায় 1 কোটি টাকা, আর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন খাতে ভ্যাট ট্যাক্স ও অন্যান্য অনিয়ম মিলিয়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রায় 50,52 লাখ টাকা। শুধু নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান নয়, সংশ্লিষ্টদের দাবি দেশের বহু বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের ঝুঁকি রয়েছে। শিক্ষার্থীদের বেতন, ভর্তি ও সেশন ফি ছাড়াও দোকান, মার্কেট, জমি, পুকুর, ভবন ইজারা এবং দান অনুদান থেকে আসে বিপুল অর্থ। কিন্তু কাগজ নির্ভর ব্যবস্থায় প্রকৃত আয় কম দেখানো, ভুয়া বা পুনর্ব্যবহৃত ভাউচার এবং হিসেবের বাইরে নগদ অর্থ রাখার সুযোগ তৈরি হয়। এই পরিস্থিতিতে সমাধান হিসেবে সামনে এসেছে ই ক্যাশবুক। 2026 সালের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালাতেও অনলাইনে ভাউচার এন্ট্রি ও ই ক্যাশবুক ব্যবস্থা তৈরির নির্দেশনা রয়েছে। ডিআইএ এ ব্যবস্থা বাস্তবায়নে 113 কোটি টাকার একটি স্কিমও হাতে নিয়েছে, তবে জনবল অনুমোদন না হওয়ায় এখনও এর কার্যক্রম শুরু হয়নি। ই ক্যাশবুক চালু হলে আয় ব্যয়, ব্যাংক লেনদেন, ভাউচার, ভ্যাট ট্যাক্সের চালান সব তথ্য একই ডিজিটাল ব্যবস্থায় যাচাই করা সম্ভব হবে। ফলে প্রকৃত আয় গোপন করা কিংবা ব্যয়ের নামে অনিয়মের সুযোগ কমবে। এমনকি ডাটা বিশ্লেষণের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন শনাক্ত করে ঢাকায় বসেই প্রতিষ্ঠানগুলোর আর্থিক কার্যক্রম নজরদারি করা সম্ভব হতে পারে। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর এখন সময়ের দাবি। এতে শুধু সরকারের রাজস্ব বাড়বে না, প্রতিষ্ঠানের আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে। প্রশ্ন একটাই, স্মার্ট বাংলাদেশের এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের হাজার কোটি টাকার হিসেব কি শেষ পর্যন্ত খাতা কলমেই থাকবে, নাকি সত্যিই আসবে ডিজিটাল নজরদারির আওতায়? জেসমিন জাহান, কালবেলা।